আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। গতকাল বিকেলে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল খালেদা জিয়ার সম্মানে ৩বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ৩ বাহিনীর প্রধানগণ তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দাফনের পর মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজার নামাজ পড়ান। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক জনসমুদ্রে রূপ নেয়। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য সহ দেশি বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর সাথে মিল রেখে রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের জেলা ও উপজেলাগুলোতে পৃথকভাবে দোয়া মাহফিল ও কোরআন খতম এবং গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে গতকাল থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। গতকাল ছিল সাধারণ ছুটি। গতকালের মতো আজও দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে বিএনপি। কালের পরিক্রমায় আবারও এলো একটি নতুন বছর। বাংলাদেশের জন্য নতুন বছর নিছক সময়ের পরিবর্তন নয়। নতুন বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিহাসের সবচেয়ে বড় অংশগ্রহণমূলক আর উৎসব মুখর এই নির্বাচনের মাধ্যমে সূচিত হতে যাচ্ছে এক নতুন প্রারম্ভ। ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ৬টি আসনে সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং প্রার্থী সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে কার্যক্রমের প্রথম দিনে এখন রংপুর ১ আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। বেলা ২টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর ২ আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই হবে। এদিকে আগামীকাল রংপুর ৩ ও রংপুর ৪ আসন এবং ৩রা জানুয়ারি শনিবার রংপুর ৫ ও রংপুর ৬ আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে। বছরের প্রথম দিন সারা দেশের মতো রংপুরও নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পূর্ব ঘোষিত সিদ্ধান্তে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আজ সকালে রংপুর জেলা স্কুলে ৩য় থেকে ৯ম শ্রেণী পর্যন্ত উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেওয়া হয়। এ সময় জেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এবছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাল করিম এবং শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ব্যাপারী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। কুড়িগ্রাম জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে ৫ তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিজবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল ৯টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টা দৃষ্টিসীমা ৩০০ মিটার
অথবা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05